আজকে তোমাদের সাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মুনা, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। তো চলে আসলাম দরবারে। দরবারে এসে তো তাদের লুকস টুক সবকিছু খুব ভালোই লাগছিল। তো চিন্তা করলাম যে আজকে তাদের ফুড ব্লগিং গুলো করা যাক, তাদের খাবারগুলো কেমন সেগুলো টেস্ট করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। দেন হচ্ছে তাদের মেনু থেকে অর্ডার করে দেই আমি হচ্ছে নাচোস, দেন হচ্ছে মোমোজ, আর অর্ডার করে দেই হচ্ছে ঢাকাইয়া চিকেন। তো এটা নামটা ইউনিক শুনে আমি একটু মানে ঢাকাইয়া চিকেনটাই অর্ডার করি। দেন সব ফুডগুলো সামনে আসলো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর কি পরিমাণ মাছই ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো তাদেরকে আমি একটু বললাম যে ভাইয়া প্রচুর পরিমাণ মাছই আমি ভিডিও করতে পারছি না, আপনাদের যদি কোনো স্প্রে থাকে স্প্রে মেরে দেন, বা হচ্ছে অন্তত একটা কয়েল জ্বালিয়ে দেন। তো তারা কিছুই বললো না, তারা আমার কথা না শোনার মতো করে ওখান থেকে চলে গেল। তা আমিও হচ্ছে ভিডিও শুরু করে দিলাম, কি করব, সময়ও নেই, এখানে আরো অনেকগুলো শুট বাকি ছিল। তো তাদের নাচোসটা আমি অর্ডার করি, এটার প্রাইস ছিল 160 টাকা। দেখতেই পাচ্ছ বাসের কি অবস্থা। আমি ভিডিও মানে মাঝখানে অফ করে করে মাছি সরিয়ে সরিয়ে ভিডিও করছিলাম। তো এইটার প্রাইস ছিল 160 টাকা। এই মানে এই নাচোস আমি বলবো কখনোই তোমরা অর্ডার করবে না, কারণ এখানে কোনো চিকেন ছিলই না। আমি যে পরিমাণ মানে সীমান্ত স্কয়ারে যে নাচোস গুলা খেতাম, এগুলো এত মজার আর এত প্রিমিয়াম ছিল, বাট এখানে এসে এই নাচোস খেয়ে আমি একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি যে এত মানে নাচোস এরকম তো নাই, মানে নাচোস না আমের নাচোস, এটা কিছুই না। আর এটা হচ্ছে ঢাকাইয়া চাপ। তা আমি তো মনে করছিলাম যে এই চাপটা মনে হয় অনেক ইউনিক কিছু হবে বা কিছু। পরে দেখি যে না, আমাদের বাসা মানে নর্মাল যে চাপগুলোকে ওইটারই নাম দিচ্ছে ঢাকায় চাপ। মানে আর এখানে যে চাপটা, এখানে কোনো মাংসের পরিমাণও নাই। আমি যে তোমাদের সাথে শেয়ার করব বা দেখাবো যে মানে মাংস খুঁজে পাচ্ছি না, সব হাড্ডি দিয়ে ভরা আর কি। তো তোমরা তো তোমাদের সামনে আমি যদি মিথ্যা কথা বলে থাকি, তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। মানে আমার কাছে এত বিরক্তিকর লেগেছে যে আমার আজকে টাকাগুলো একদম পানিতে চলে গেছে। তো এটা লোকেশন ছিল খানপুরে। খানপুরে গেলে তোমরা হসপিটাল রোডে গেলে হচ্ছে এই দরবারটা পেয়ে যাবে, তাদের রেস্টুরেন্টটা। তারা খুব ডেকে ডেকে মানুষকে নিয়ে আসে আর কি। ওই দিন আমার একটা প্রমোশনাল কাজে গিয়েছিলাম, বাট ওখানে একটা প্রবলেম হতো আর ওই কাজটা করা হয়নি। তো দেন চিন্তা করলাম যে আরেকটা দোকানে যে দেখি কেমন লাগে খাবারটা। তো দেখতেই পাচ্ছ এই যে সব হাড্ডি, আর এইটুকু কাবাবের প্রাইস ছিল হচ্ছে তোমার 180 টাকা জাস্ট। আর লুচিটা আলাদা 10 টাকা করে কিনতে হয়েছে। তো এখানে 5টা লুচি দিয়েছে। দেন হচ্ছে মানে দেখতেই পাচ্ছ কিভাবে মাছগুলো তাড়াচ্ছি, মানে তারা আমার কথাই শুনে নেই। দেন হচ্ছে তারা কোত্থেকে আমি দেখলাম মোমোটা নিয়ে আসছে। এই মোমোটা মজা ছিল, আমি এটা খারাপ বলবো না, মোমোটা আমার কাছে বেশ মজাই লেগেছে। বাট আমি যতটুকু দেখলাম এটা মনে হয় না তাদের দোকানের, কারণ তাদেরকে দেখলাম অন্য আরেক সাইড থেকে নিয়ে আসতে মোমোটা। আর সব খাবারগুলো তাদের থেকেই দিল আর কি। তো এখানে হচ্ছে চিকেনে ভরপুরই ছিল মোমোটা, আর খেতে বেশ মজার ছিল মোমোটা। মোমোটা আমার বেশ মজা লেগেছে। মোমোটার প্রাইসও ছিল 160 টাকা। স্টিম মোমো এটা, ভিতরে একদম অনেকগুলো স্টাফ দেওয়া চিকেনের, প্রচুর পরিমাণে একদম সলিড চিকেন দেওয়া, একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে ভরপুর না, জাস্ট হচ্ছে চিকেন দিয়ে ভরা। তো এরকম ব্যাড এক্সপিরিয়েন্স তোমাদের আর কোথায় কোথায় হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো আর কখনোই এই দোকানে বা এই রেস্টুরেন্টের জীবনেও যাব না, কারণ তাদের বিহেভিয়ার, তাদের কোনো কিছুই আমার ভালো লাগে নাই। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর খানপুরে এরকম কে কে করে আমাকে কমেন্ট করে জানাবে যে কোন কোন রেস্টুরেন্টগুলো তোমাদের সাথে এরকম ব্যবহার করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে যাবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলে আসবে নতুন সব ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।